তো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকেই আছে যারা পাইপের কাট লেন্থটা সঠিকভাবে বের করতে পারে না। সাধারণত এলবো টু এলবোর যে পাইপ কাট লেন্থটা আছে সেটা আমরা সবাই বের করতে পারি, অথবা অনেকেই বের করতে পারে, কিন্তু সমস্যা তখন হয় যখন একটা ফ্লাঞ্জ থাকে এক সাইডে, আবার কখনো একটা টি থাকে, বিশেষ করে যদি আনইকুয়াল টি থাকে তো তাদের ক্ষেত্রে বিশেষ সমস্যাটা হয়, তাই না? তো আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ যারা আছে এবং আমাদের স্টুডেন্ট যারা দেশের বাইরে আছে অনলাইনে ক্লাস করতেছে তাদের প্রত্যেকের কাছে আমরা দুটো করে কার্ড দিয়ে দিচ্ছি। এই কার্ডের মাধ্যমে আপনারা প্রতিটা ফ্লাঞ্জের লেন্থ আপনারা পেয়ে যাবেন, প্রতিটা ফ্লাঞ্জের লেন্থ এবং প্রতিটা টি, প্রতিটা রেডিউসারের লেন্থ এক্স্যাক্টলি কত আসবে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এজন্য ক্যালকুলেশনের জন্য আপনারা এটা কি সাথে রাখলে আপনাদের সবসময় কাজে লাগবে। ইভেন ইন্টারভিউর সময় যদি আপনারা এটা বের করে দেখে লেখেন তারপরেও কেউ কিছু, কেননা এগুলো মুখস্থ করা যায় না। এলবো সেন্টারটা সাধারণত আমরা মুখস্থ করতে পারি, তাই না? কিন্তু টি সেন্টার, এরপর আমাদের ফ্লাঞ্জের লেন্থ, এটা তো আমরা মুখস্থ করতে পারি না। তো আমরা আজকে টোটাল একটা আইসোমেট্রিক ড্রয়িং এখানে আমাদের হোয়াইট বোর্ডে লিখছি এবং প্রতিটা লেন্থ আমরা কিভাবে পেলাম সেটাও আমাদের স্টুডেন্ট সহ আপনাদেরকে দেখাবো। এখানে এই যে দুটো কার্ড সবার কাছে আছে না? সবার কাছে আছে তো? ওকে। তো যদি কারো কাছে না থাকে চেয়ে নেবেন, এবং যারা দেশের বাইরে আছেন তারা যদি চান যে আমাদের এই কার্ডগুলো লাগবে, যদি আমাদের স্টুডেন্ট হন অবশ্যই আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ইভেন আমাদের স্টুডেন্ট যদি আপনারা নাও হয়ে থাকেন তারপরেও এই কার্ড দুটোর পিডিএফ আপনাদের কাছে দিয়ে দেবো। দেশের বাইরে যারা থাকবে, বাংলাদেশে যারা আছে অনেকটা সমস্যা আছে যে কারণে দিতে পারবো না। দেশের বাইরে যারা থাকবে তাদের যদি প্রয়োজন পড়ে আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে SMS করলে ইনশাল্লাহ আমি কার্ড দুটো আপনাদেরকে পাঠিয়ে দেবো। আপনারা প্রিন্টার মেশিনের মাধ্যমে প্রিন্ট করে একটা লেমিনেটিং করে কাছে রাখবেন। তো কার্ড দুটো খুবই হেল্পফুল। এখানে টি, রেডিউসার এবং ফ্লাঞ্জের এবং শিডিউল, ঠিক আছে না? শিডিউলের প্রতিটা বিষয় আছে না? শিডিউল হিসেবে আমাদের পাইপের থিকনেসটা কতটুকু আসবে তাও এখানে মেনশন করা আছে। তো যাই হোক, এটা থাকলে আপনাদের জন্য অনেক হেল্প হবে। আপনারা ছোট কার্ড দুটো পকেটে রেখে দিবেন সবাই সুন্দরভাবে। এখানে প্রথমে দেখা যাচ্ছে কি, আমাদের এখানে প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফিল জয়েন্ট এবং এখানে একটা এলবো আছে। তো এই জয়েন্ট থেকে আমাদের এই এলবো পর্যন্ত কত আছে? 2170 আছে। মাত্র কি একটা এলবো আছে, কি একটা এলবো। তো এই 2170 থেকে আমাদের এই এলবো সেন্টারটা বাদ দিলে আমাদের কি পিসটা, কাট পিসটা বেড়ে যাচ্ছে। তো পাইপ ফিটারের প্রথম এবং প্রধান মূল মন্ত্র হচ্ছে কি, পাইপকে আমাদের ড্রয়িং অনুযায়ী কতটুকু কাটতে হবে সেটা কেটে ভ্যাবেল করতে হবে এবং তারপরে ফিট আপ দিতে হবে। তো আমরা যদি লেন্থটা বেরই না করতে পারি আমরা কি পাইপ ফিটার হতে পারবো? কখনো পারবো? তো আমাদেরকে আগে ভাগে প্রথমে হচ্ছে লেন্থটা বের করা শিখতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সঠিকভাবে যদি আপনি লেন্থটা বের করা শিখতে পারেন তাহলে আপনি মনে করেন যে আপনার যে কাজটা সেটা 90% কমপ্লিট হয়ে গেল, বাকিগুলো আস্তে আস্তে আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের এখানে যে টিটা আছে, টিটা কত আছে? 18/16। তার মানে এই যে এই পাশের টুকু হচ্ছে 18 ইঞ্চি আর এখান থেকে একটু একটা লাইনকে দুটো জিনিস ছোট করে, দুটো অথবা তিনটে, জানেন তো সবাই? একটা হচ্ছে টির মাধ্যমে ছোট হয়, যদি আনইকুয়ালিটি হয় কি আমাদের লাইনটা ছোট হয়ে যায় না? এরপরে রেডিউসার মাধ্যমে কি হয়? ছোট হয়ে যায়। আবার কখনো কখনো ওলেটের মাধ্যমে কি, আর রেডিউসার আর হচ্ছে সুয়েজ কিন্তু সেম, রেডিউসার আর সুয়েজ অলমোস্ট সেম, ফাংশনটা তাদের সেম, ঠিক আছে? তো যাই হোক, তো আমাদের এখানে এই লাইনটাকে ছোট করছে টিতে, এখানে হচ্ছে 18/16, অর্থাৎ এক পাশে হচ্ছে 18 আর এক পাশে। তো এখন আমাদের এটা 2170 আসছে, এটা তো 16 ইঞ্চি। তো আমরা জানি যে একটা এলবো সেন্টার বের করার জন্য আমাদেরকে জানতে হবে এটা 90 ডিগ্রি এলবো এবং কোন ধরনের রেডিয়াস। এটা কি রেডিয়াস? লং রেডিয়াস। ভেরি গুড, সবাই একটু জোরে বলবেন। এটা কোন ধরনের রেডিয়াস?
লং রেডিয়াস। তো লং রেডিয়াস থাকার কারণে আমাদের লং রেডিয়াস এলবো সেন্টার আমরা জানি তো 38.1, তাহলে 38.1 গুণ হচ্ছে কত আসতেছে? আমাদের এখানে লেন্থ আসছে 2170, তার থেকে আমাদের এলবো সেন্টারটা আসতেছে 609.16 ইঞ্চি। এই লাইনটা কত? 16 ইঞ্চি। এখানে আমাদের কাট পিসটা আসছে কত? 11 নম্বর কাট পিস কত আছে? 1560। এরপরে আমাদের এই কাট পিসটা বের করতে হবে এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত। তো আমাদের 10 নম্বর কাট পিসটা বেরোনোর জন্য দেখতে হবে এক পাশে কি আছে? ফ্লাঞ্জ আছে, আর এক পাশে তো এলবোটা তো আমরা জানি এলবো সেন্টারটা অলরেডি এখানে আছে কত? 609.6। কিন্তু এখানে একটা ফ্লাঞ্জ আছে না, তাহলে 16 ইঞ্চি ফ্লাঞ্জ। তাহলে এখন আমাদের কি লাগবে? কার্ড লাগবে না? তো এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সবার জন্য। তো এখন আমরা কার্ডে দেখবো যে ক্লাস কত আছে? 300, সাইজ হচ্ছে 16, তাহলে কত আসতেছে? 145। 145। তো আমরা এখানে আমাদের এখানে আসতেছে 609.6 প্লাস হচ্ছে 100 কত আসতেছে? তাহলে টোটাল হচ্ছে 754.6। এখন এলবো সেন্টার হচ্ছে 609.6 আর ফ্লাঞ্জটা হচ্ছে কত? 100। কিভাবে পেলাম আমরা? কার্ডের মাধ্যমে, ঠিক আছে। তো এই দুটো প্লাস করার পরে 754.6 আসলো। এখন আমাদের ফ্লাঞ্জের এন্ড থেকে এলবো সেন্টার পর্যন্ত 6643। তো আমরা 6643 থেকে মাইনাস করব, দুটো লেন্থ কত? 754.6 কত আসতেছে? আমাদের এই কাট পিসটা আসলো কত? 5888.4। ওকে, এখন আমাদের এই লেন্থটা বেড়ে গেল, এটা হচ্ছে 10 নম্বর, এটা কত? এরপরে এটা ছিল কত? 11 নম্বর। ওকে, এরপর আমাদের এই যে 9 নম্বর পাইপ কাট লেন্থটা আছে কত? টির সেন্টার থেকে আর এলবো সেন্টার পর্যন্ত 2500। তো টির অ্যাকচুয়ালি দুটো সাইড হবে। এখানে কেউ কেউ বলে হেডার, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে ব্রাঞ্চ, এভাবে বলতে পারেন। একে বলা হয় কি? রান। এটা হচ্ছে কি? আর এটা হচ্ছে কি? আউটলেট। তো আমাদের কার্ডের রান একটা আছে আর একটা কি? আউটলেট আছে। তো একটা টির মূলত কি সেন্টার আমাদেরকে অ্যাকচুয়ালি দুটো দিক থেকে দেখতে হবে। কোন দিক দিয়ে? যদি আমাদের রান লাগে এখান থেকে এই পর্যন্ত, কি হেডারের যেটা আসবে প্রথম যেটা থাকবে এইখান থেকে এই পর্যন্ত, আর রানটা হচ্ছে কি এই সেন্টার থেকে এই লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে কি আউটলেট। তো আমাদের এখানে হচ্ছে 18x16, এর আউটলেট কত আসতেছে? কার্ড দেখে সবাই বলেন। 300। তাহলে এখানে টির এই যে সামনের আউটলেটের সেন্টার আসতেছে 330.2, আর এলবো সেন্টার আমরা জানি কত? 609.6 কত আসতেছে টোটাল? 939.8। ওকে, তাহলে আমাদের এই পাশে টির যে আউটলেটের সেন্টার এবং এলবোর যে সেন্টারটা আসতেছে টোটাল আচ্ছা কত? 939.8। টোটাল সেন্টার টু সেন্টার আছে কত? 2500। তাহলে 2501 থেকে মাইনাস করবো হচ্ছে 939.8। ওকে, কত আসবে? 1561.2। ভেরি গুড, সবাই খুব দ্রুত ক্যালকুলেশন করতেছে, ফার্স্ট ক্লাস। তাহলে আমাদের এটা কত নাম্বার হবে? 9 নাম্বার। 9 নাম্বার। ঝামেলা দূর করে ফেলাই নাকি? এরপরে আসতেছে কি এখানে এলবো, এই পাশে একটা এলবো, এই পাশে একটা এলবো। তো এলবো টু এলবো আমরা জানি যে আমাদের এলবো টু এলবো হলে কি দুই পাশের এলবোটার সেন্টার বাদ দিয়ে দেবো 4314 থেকে। ক্লিয়ার? তো এটা কিন্তু আবার উপরের দিকে কত? 18 ইঞ্চি, যেহেতু এনে কত ছিল? 18x16। আমাদের এখানে রান ছিল কত? 18, আর আউটলেট ছিল 16। বলতে পারি হেডার ছিল 18 আর হচ্ছে ব্রাঞ্চ ছিল কত? 16। তাহলে এখন যেহেতু আমাদের হেডার থেকে শুরু হয়েছে লাইনটা, তাহলে এটা
কি 18 ইঞ্চি, এটা কি, অথবা এর পাশে আমাদের ড্রয়িংয়ে যে পার্টস নাম্বারটা আছে সেটা দেখেও আমরা কনফার্ম করতে। আবার এই পাইপের এখানেও পার্টস নাম্বার দেওয়া থাকে 1 অথবা 2, পাইপের পার্টস নাম্বারটা সবসময় আইসোমেট্রিক ড্রয়িংয়ের প্রথমে দেওয়া থাকে। তো আমরা সেখান থেকে দেখেও বলতে পারবো যেহেতু পাইপ 18 ইঞ্চি, এলবো কি হবে 18 ইঞ্চি। পাইপের সাথে কি 16 ইঞ্চি এলবো লাগে? কখনোই লাগে না। তো যাই হোক, তাহলে 18 ইঞ্চি আমাদের 90 ডিগ্রি এলবো সেন্টার কত? 686, 686। তাহলে দুই সাইডে যদি হয় 686, 600, তাহলে 686 2 গুণ দিলে কত হচ্ছে? 1372। সেন্টার টু সেন্টার লেন্থ কত আছে? 4300। তাহলে আমরা এখানে দেবো 4314 মাইনাস আসছে 1372। তাহলে 4300 কত হবে? না 14, সরি, এখানে হবে 4314। ভেরি গুড। ওকে, তাহলে আমাদের আসছে 2942। ক্লিয়ার? আসছে কত? 2942। তাহলে আমাদের এটা কত নম্বর লেন্থ হবে? 12 নম্বর হয়েছে। এরপরে এখানে একটা টুইস্ট আছে, এখানে আমাদের এলবো সেন্টারে এখানে একটা কি আছে? ফিল্ড জয়েন্ট আছে না? ফিল্ড জয়েন্টের চিহ্ন কি আমরা জানি? কালকের ক্লাসে শিখছি না যে ফিল্ড জয়েন্টের ওখানে ক্রস চিহ্ন থাকবে, গুণ চিহ্ন, এবং ষড়ভুজ 6 কোণা যে ভুজটা থাকবে আমরা জানি ত্রিভুজ 3 কোণা, চতুর্ভুজ, আর ষড়ভুজ হচ্ছে কি? তো এই যে যে সিম্বলটা থাকবে এখানে 6 কোণা, এখানে এরকম থাকবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হয়েছে? 1 2 3 4 5 6। যদি অতটা ক্লিয়ার হয়নি আর একটু ক্লিয়ার করে দিই, সেন্টার করে দিই। ওকে, তো এখানে আমাদের জয়েন্ট নাম্বার থাকবে, মনে করেন যে এখানে জয়েন্ট নাম্বার আছে কত? 5। তাহলে এটা এখানে অ্যারো করে দিল। তো এটা এই সিম্বলটা থাকতে হবে, এটা কি ষড়ভুজের চিহ্ন, আর এখানে ক্রস থাকতে হবে, তাহলে মনে করবো সেটা ফিল্ড। তো আমাদের ড্রয়িংয়ে দেখাই দিয়েছে এলবো সেন্টার থেকে ফিল্ড জয়েন্ট পর্যন্ত 4214। এখানে এলবো সেন্টারটারে কিন্তু আলাদা করে দিয়েছে 686, এটাকে আলাদা করে দিছে। তো যাকে আলাদা করে দিছে, আপনাদের পরিবার থেকে কাউকে আলাদা করে দিলে তার জন্য কেউ ভাত তরকারি রাঁধবে? তো আমরা তো ভাত তরকারি রাঁধবো না, আমরা সে কি আমাদের হিসেবের ভিতরে আনবো। আর যদি বাইরে করে দেয় তাহলে হিসেবের বাইরে। তাহলে আমরা এই এলবো সেন্টারে এই পাশে দেখবোই না, আমরা কেউ কিন্তু এটা প্লাস মাইনাস করবোই না। তাহলে আমাদের দেখাইছে কি মাছ থেকে যেহেতু আলাদা করে দিয়েছে, তাহলে ক্রসের চিহ্ন যেটা ফিল্ড জয়েন্ট থেকে আমাদের সেন্টারটা আছে কত? 4200। এখানে এলবো কয়টা পড়তেছে? এটা আমরা কেন নিচ্ছি না? কারণ এটা আলাদা করে দিয়েছে অলরেডি ড্রয়িং থেকে, তাহলে ওকে আমরা ভিতরে নেব না। তাহলে আমাদের এই সেন্টার, আমাদের এই ফিল্ড জয়েন্ট থেকে সেন্টার পর্যন্ত 4214 কত আসতেছে? 4214। আর আমরা জানি আমাদের এই পাশে যে 18 ইঞ্চি এলবো সেন্টার কত? 686। কত আসতেছে দেখো? 3528 মিলিমিটার। এটা কাট নাম্বার কত? 13। ওকে, লাস্ট অন সেম। এখানে আসতেছে মাত্র একটা এলবো, এখানে কি মাত্র একটা এলবো এবং উপরে একটা ফিল্ড জয়েন্ট। যেহেতু কন্টিনিউশন দিইনি আমরা উপরে আর যাব না, তাহলে আমাদের এখানে এক সাইড আছে কত? 1157। তাহলে 1157 থেকে কি 1157 থেকে আমাদের মাইনাস করতে হবে 686, 472, সব থেকে কম কত? এটা 14 নম্বর কাট পিস। তো গাইস, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো কাট লেন্থটা ড্রয়িং থেকে বের করলাম, কিন্তু আমাদেরকে একটা ফিট আপ করতে হলে দুই পাশে আমাদের গ্যাপ দিতে হবে না? দুই পাশে গ্যাপ দিতে হবে না? কত মিলিমিটার? 3.5 থেকে 4 মিলিমিটার। কত? WPS অনুযায়ী যদিও কম 3.2 প্লাস মাইনাস 1.6, কিন্তু WPS ফলো করলে আমাদের ওয়েল্ডাররা কী করবে? কান্নাকাটি করবে, তাই না? কেননা ফিলার থাকে কি 1.6। এখন এক পাশে মারতে মারতে অপর দিকে যাবে, এমনি তো কী হবে? আর কি গ্যাপটা ক্লোজ হয়ে যাবে, অর্ধেক মারতে মারতে ওই সাইডে ক্লোজ। পরে বেচারা কি করবে? প্রসিজার ফলো করতে হলে তারা কাটতে কাটতে যান শেষ, গ্রাইন্ডার দিয়ে ফিরে আবার ক্রস মেরে ব্যাবেলটা বানাইতে হয় থাকে। তো
তো আমরা সাইডে সাধারণত স্ট্যান্ডার্ড যেটা কিউসিও এটা অ্যাকসেপ্ট করে। কিউসি কি করে? প্রসিজন আছে 3.2 ওকে, বাট কিউসিও বলবে যে 3.5 থেকে 4 মিলি রাখো। এটা ওয়েল্ডারের জন্য ভালো, জয়েন্টটা ওয়েল্ডিংও হবে ভালো, আমাদের জন্য ভালো। এখন একটা জয়েন্টের জন্য কত মিলিমিটার? 3.5 থেকে 4। তো আমরা এখান থেকে কি 4 মিলি 8 মিলি আমাদের মাইনাস করতে হবে না? হ্যাঁ, কত মিলি? 4 মিলি 8 মিলি। তাহলে এই 8 মিলি আপনারা কোথা থেকে মাইনাস করবেন? পাইপ থেকে নাকি এই এলবো অথবা ফ্ল্যাঙ্ক থেকে? ভেরি গুড, পাইপ থেকে। আমরা সে পাইপ ফিটার কাটবো, হচ্ছে পাইপ, কোনো প্রকার ফিটিংস আমরা কাটবো মানে কথাটা হচ্ছে কি যে তরমুজ দায়ের উপর পড়ুক, দা চিনেন তো সবাই? দা আচ্ছা, তরমুজ দায়ের উপর পড়ুক অথবা দাও তরমুজের উপর পড়ুক, কাটবে কে? দাও কি কাটে? তাহলে পাইপের সঙ্গে আমরা পাইপ আপনারা এলবো ফিট আপ করেন অথবা ফ্লাঞ্জ ফিট আপ করেন, কাটবে কে? পাইপ। কোনো ফিটিংস কিন্তু আপনারা কাটবেন না। ক্লিয়ার? মনে করতেছেন যে ফিটিংসের এখান থেকে আমরা হয়তো 2 মিলি করে কেটে দিই, ফিটিংস অনলি ফেসটাকে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করবেন, অনলি পরিষ্কার করবেন। যত কাটিং, যত মডিফিকেশন, ঠিক আছে, সব কিছু কার উপরে? পাইপের উপরে। গট ইট? তো এভাবে আমরা আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ করে থাকি। বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ থেকে অবশ্যই আমাদের এখানে আসবেন। আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর যারা দেশের বাইরে থেকে আমাদের এখানে আসতে পারতেছেন না, হ্যাঁ আসতে পারবেন যদি ছুটিতে আসেন, যদি নিজেকে আরও ভালো দক্ষ করতে চান তো পারবেন। আবার যদি অনলাইনে ক্লাস করার সুযোগ থাকে তাহলে আপনি ভর্তি হতে পারেন, আমাদের অনলাইন ক্লাস চালু আছে বর্তমানে। পাইপিং ট্রেনিং সেন্টারের যে পরিবারটা, এখানে আপনি অ্যাড হলে আশা করি ইনশাল্লাহ এই পাইপিংয়ের কোনো কাজে আপনার কোনো সমস্যা হবে না। কারণ আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা আছে তারা দেশের বিভিন্ন জায়গাতে আছে, আপনাদেরকে হেল্প করতে পারবে। আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে প্রতিটা স্টুডেন্টের কনফিউশন অথবা তাদের কোনো প্রকার কোনো অসুবিধা থাকলে তারা SMS করলে ইনস্ট্যান্টলি আমি বলার আগে আমার পুরাতন যে সিনিয়র স্টুডেন্ট আছে তারা অ্যান্সার করে দিচ্ছে। তো আপনি সব জায়গায় মনে করবেন যে আপনার সঙ্গে 1000+ স্টুডেন্টের একটা পরিবার আপনার সঙ্গে যুক্ত আছে। তো এভাবে আমাদের সঙ্গে থাকবেন, ভিডিও বেশি বেশি দেখবেন। যারা দেশের বাইরে আছেন এবং বাংলাদেশে আছেন, ভিডিও দেখবেন, ভালো লাগবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।